খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর হাতে আমার অনেকক্ষণ সময় আমরা এই পার্কে কাটালাম। কত সুন্দর একটা গাছ, আর এখানে এই গাছটার নিচে দাঁড়িয়ে তো আমি প্রচুর ছবি তুলেছি। সুস্মিতার ইচ্ছাটা ম্যাটার করে না, রূপক বাবুর ইচ্ছাটাই। তুমি ফুচকা ছেড়ে দেবে? আমি খাবো না, বিরিয়ানি বানাচ্ছি। দেখো আর কি মারে, আমি আর কি মারবার কি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা সেই পুরনো জায়গায় চা নিয়ে আজকে দিনটা শুরু করছি অনেক দিন বাদে তোমাদের সাথে। চা হয়ে গেছে, আর আমার ঠান্ডার কারণে না মানে কি বলবো, কথা বলতেও কষ্ট হচ্ছে। সেটা আশা করি তোমরা গতকালের ভিডিও দেখেও হয়তো বুঝতে পেরেছো। আমার তো একটু কি বলবো, ঠান্ডা লাগলে শ্বাসের প্রবলেম হয়, মানে শ্বাসকষ্টর ব্যাপারটা আছে। সেই কারণে মানে এটা যতদিন ঠান্ডাটা না কমবে ততদিন এই ব্যাপারটা থেকে যাবে। ঠান্ডাটা কমে গেলে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। চলো চাটা নিয়ে যাই, সবাই একসাথে গিয়ে খাই। কিরে কি হয়েছে? যা ব্রাশটা করে, চা ঠান্ডা হয়ে যাবে তো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি করে চা অর্ধেক ঠান্ডাই হয়ে গেল। কখন থেকে বলছি যা ব্রাশ করে আয়, চাটা গরম গরম চাটা খা, ভালো লাগবে। ঠান্ডা লাগিয়ে বসে আছে, গলা ব্যথা। আমি বললাম গার্গেল কর প্রথমে, তারপর চাটা খা। না, গার্গেল করতে পারবো না, আর গার্গেল করবেও না। তা আমি কি করবো? বললাম তাহলে গরম গরম চাটা খা, তাহলে তো গলাটা একটু আরাম পায়। আমারও তো ঠান্ডা লেগে রয়েছে। আসলে এই শুরুর যে ঠান্ডাটা না, এটা সবাইকে ভোগায়, সবাইকে। আগে আগে কি হতো, 2-4 বছর আগেও আমরা ওই কার্তিক মাসটা পুরো মাস জুড়ে তুলসী পাতা খেতাম। সত্যি কথা বলতে গেলে সারা বছর ভালো থাকতাম। 2 বছর যাবত আমাদের এই তুলসী পাতাও খাওয়া হয় না, আর সারা বছর ঠান্ডা কাশিতে ভুগি। আগে তো দায়িত্ব নিয়ে তুমি করতে, এখন কেন? তুলসী গাছ তো এখন কমে গেছে, আগে তো তুলসীর মানে এখানে বাগান হয়ে গেছিল আমাদের। তুলসী গাছ যা আছে তাতেই যথেষ্ট। তাতেও যদি মন চায় যে ওখান থেকেও তুলসী পাতা তুমি খাবে, খেতে পারতে। আসলে গরজটাই নেই সামনের বছর থেকে একদম। তার আগে তো ভালো থাকতে না, ওর জন্য গরজটা নেই। এই যে এইবার যে কষ্টটা পাচ্ছি, তারপরে বছর আবার আসবে। সুস্মিতা আজকে সংসারে ঝড় তুলে দিয়েছে, ঝড়ের গতিতে রান্না হয়ে গেল। এই একটু আগে আমি দেখলাম যে সবজি কাটছে, তার মধ্যে কিছুক্ষণ পরে এসে দেখছি যে সবকিছু কমপ্লিট, সবে এখন ভাত বসিয়েছে, গরম গরম খাবে বলে। হ্যাঁ, কি ব্যাপার? রান্না বান্না কমপ্লিট আমার। কি রান্না করলে আমি তো জানতেই পারলাম না। আজকে শুধু ভাত, এই যে ভাত হচ্ছে। ইয়ার কি করো না, ভাত হলেই আমার রান্না কমপ্লিট। গ্যাসও দেখো অনেকটা মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভাতটা উগুর দিলে পুরো গ্যাসটা মুছে নিলে আমার একদম রান্না ভাজার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রান্না কি করেছি এই দেখো, দেখাই তোমাদের। বাবারে, ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর করে ঝোল, মানে সাথে কিন্তু ঘি গরম মশলাও আছে, আর উচ্ছে আলু ভাজা। ঠিক আছে। আর এটা কি? এটা দাঁড়াও দেখাচ্ছি। ঘন ঘন থকথকে একটা মুগের ডাল, ঝিঙে দিয়ে, আর আমার জন্য পেঁপে সেদ্ধটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে, ঝিঙে দিয়ে মুগের ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গরম গরম ভাতটা নামাবো, আর ঝটপট করে তুমি স্নানটা করে এসে খেতে বসে যাবে। আর ধপাস করে আমি অনেক তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, সেটাই বলছি, আজ বেরোবো আমরা, আজকে সপাট করে বেরোবো। চলো। থ্যাংক ইউ। বাবা রে, পারি না। আবার কি করছো? তুমি তো বললে সবকিছু হয়ে গেছে, আবার আটা ফাটা এখন নিয়ে বসেছো। আরে ভাতটা যতক্ষণ হবে আমাকে তো সেই বসেই থাকতে হবে। কাঁচা ধোয়ার কাজও ওদিকে হয়ে গেছে, তা বসে না থেকে সময়টাকে কাজে লাগাচ্ছি। কারণ রাতে তো সেই রুটিই হবে, আটা আমাকে মাখতেই হবে। যেহেতু বেরোবো, কখন ফিরবো তার কোনো ঠিক নেই, তাই আটাটা মেখে গাছটাকে এগিয়ে রাখছি। কি ভালো রে তুই মনা। তাই? ও মা গো, কি সুন্দর বললো গো। এখন ঘড়িতে বাজে 3:30, আর খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর হাতে আমাদের আধা ঘন্টা সময় আছে, মানে এরপরই অন্ধকার হয়ে যাবে, ব্যাস সব গন্ডগোল হয়ে যাবে। অনেক হুটোপাটা করে করলাম, কিন্তু তারপরেও তাড়াতাড়ি করতে পারলাম না, সেই 3:30 বেজে গেল। তা চলো এবার বেরোনো যাক। আর চলে এলাম আমরা বাইপাসের ধারে একটা ছোট্ট পার্কে। যদিও পার্কটা এখন খোলেনি,
এই দেখো, এই যে তালা দেওয়া, এটা 5টা থেকে খুলবে। তো ঠিক আছে, আমরা পার্কের পাশ থেকে এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা রিলস ভিডিও বানাবো। বলো। আর আমার চুলটা পুরো ভেজা, এই তো শুকিয়ে যাবে এবার। চলো সামনের দিকে। ওর জন্যই তো খুলে দিলাম। কত সুন্দর একটা লোকেশনে চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা গাছ, আর এখানে এই গাছটার নিচে দাঁড়িয়ে তো আমি প্রচুর ছবি তুলেছি। আর এইটা কি গাছ বলো তো? পাতাগুলো দেখে মনে হচ্ছে কাঞ্চন ফুল, কিন্তু আমি সঠিক বলতে পারবো না এটা কাঞ্চন ফুল গাছই কিনা। কিন্তু গাছটা খুব সুন্দর, সে যে ফুলই গাছ সঙ্গে করতো না কেন, গাছটা কিন্তু খুব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো রিলস বানাবো। এর আগেও বহুবার এখানে এসেছি, বহুবার ভিডিও বানিয়েছি, আর বহুবার তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আশা করছি আজকের ভিডিওগুলোতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। আর চারিদিকে দেখো গাছ, সুন্দর গাছ, মানে রোদ্দুর রোদ্দুর থাকতে থাকতে যদি আসা যায় না, প্রচুর ভিডিও বানানো যায়। আরে কি করছো? ওই দিকটা চলো না, 2-1টা ভিডিও বানাই। কি করছো ওটা? ওই দেখো, আমি এদিকে ভিডিও বানাবো বলে এখানে এসছি, আর উনি ব্যাগ থেকে জোয়ান বার করে খেতে শুরু করে দিয়েছে। ওহ, এখানে এসেও জোয়ান। এটা এনার্জি, এনার্জি, এনার্জি। এটা না খেলে তোমার এনার্জি নিতে নিতে সূর্যি মামা ডুবে যাচ্ছে। না না, সূর্যি মামা থাকবে বলেছে। সুস্মিতা অনেকদিন বাদে এসছে, আমি আছি, তুই নিশ্চিন্তে জোয়ান খা। আর ওই দেখো সংসার। হ্যাঁ, হয়ে গেছে, খাওয়া নাও, ভিডিও বানাও। রেডি তো? একদম রেডি। অনেকক্ষণ সময় আমরা এই পার্কে কাটালাম, মানে যেখানে বড়রা বসতে পারে আর কি, বাচ্চাদের পার্কে নয়। অনেক কটা রিলস বানালাম, তবে গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ, তো রিলস ভিডিও বানানোটা খুব চাপের বিষয় হয়ে যায় সুস্মিতার জন্য। আমি বানালে তো করে দেবো একদম। হ্যাঁ, সুস্মিতা তো কানে কালা না, টুরি মেরে করে দেবো। রূপক বাবু খুব ভালো রিলস বানায়, ওর জন্য রিলসে আসতেই চায় না। আর ওদিকে পার্কটা এখনো খোলেনি, পার্ক কটা বাজে? 5টায় খোলে। হ্যাঁ, তো 5টা বেজে গেছে, এখনো 5টা বাজেনি, 4:45 বাজে সবে। ও শীতকাল তো, তাই না? 4:45 বাজে। না, আমি তো ভাবলাম একটু পার্কে বসবো, ট্যাং পার্কে আর বসা হলো না আমার। আর বসতে হবে না, সেটাই তো। চলো বাড়ি গিয়ে বসবো। এখনো তালা দেওয়া, এখনো তালা ঝুলছে। চলো। আদৌ খোলে না, ওরকম একটা বোর্ড, ভুলভাল বোর্ড ঝুলিয়ে রেখেছে। না না, 5টা বাজলে ঠিক করবে। বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকানে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, চা না খেলে তো হবে না। আর সুস্মিতারও ইচ্ছা একটুখানি চা খাবে, এই জন্য দেখতেই পাচ্ছ সুস্মিতাও বসে গেছে। সুস্মিতার ইচ্ছাটা ম্যাটার করে না, রূপক বাবুর ইচ্ছাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রূপক বাবুর ইচ্ছা হয়েছে, তাই রূপক বাবু বাইক। তোমার ইচ্ছা করছিল না একটু চা খেতে গরম গরম সন্ধ্যাবেলা? এক্ষুনি ইচ্ছা করছিল না, আমার আরেকটু পরে ইচ্ছা হয়, তুমি সেটা ভালো করেই জানো। শুধু ধাপ বাজি। ঠিক আছে, তুমি একাই খাও। চা খাবে না বলে একদম প্লেট নিয়ে রেডি। আমাকে ধরিয়ে দিল, আচ্ছা, আমাকে কেস খাওয়াবে বলে। ঠিক আছে চলো। রূপক তো কেস খাওয়ানোর একদম মাস্টার পিস। কোন ইউনিভার্সিটিতে পাস করেছে আমি জানি না, তা তোমরা একটু জিজ্ঞেস করো তো, কেস খাওয়ানোর কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা নিয়েছিল। আমরা হই না। ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে, ছেলে বারবার ফোন করে বলছে মা আসার সময় ফুচকা নিয়ে আসবে। এই গোটা ফুচকা এনেছো? আমি খাবো না বেশি, আমি থাক জানি, দেখিস তোমায় আমি চাই না। আমায় চিনিস? হ্যাঁ, তুমি ফুচকা ছেড়ে দেবে? আমি খাবো না, তুমি ফুচকা ছাড়বে জানা আছে। আমি আজকে ফুচকা বলি হচ্ছি, নে থাক, খাবো না, খাও তুমি। খাবি না? ও খাবে না, আমি একা খাবো। ঠিক আছে খাও। তুই তো দই ফুচকা খাবি। হ্যাঁ ঠিক আছে, খাও খাও। সুস্মিতা কি করছে? রুটি ভাজছো? না গো, বিরিয়ানি বানাচ্ছি। দেখো ইয়ার কি মারে। আমি আর কি মারবার কি? আমি আর কি করার আমার কোনো অধিকার আছে? আমি যে বললাম যে যাও বাইরে থেকে 2-4টে রুটি কিনে আনো, কারণ খাওয়া দাওয়ার পর একদম রেস্ট হয়নি, তার মধ্যে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আরে তুমি তো আটা মেখে রেখেছিলে দুপুরে। আটা মেখে রেখেছি তো কি হয়েছে, কালকে খাওয়া যেত না? রুটিগুলো কিন্তু হেভি হচ্ছে, মাইরি বলছি হেভি রুটি। আর তোমার হাতের রুটি মাইরি বলছি জাদু জাদু। আমি জানি, কিন্তু বার খাইয়ে খাইয়ে তো এই অবধি নিয়ে আসলে, আর কি দরকার বার খাওয়ানো?
আমার হাতে রুটি জাদু এই সমস্ত আর সিরিয়াস কতদিন- বলছি, দেখো কি সুন্দর ফুলছে। আর কতদিন চলবে এইসব? এই রুটি দোকানে পাবো? সত্যি তুমি গ্রেট চুপ, যাও ঘরে যাও। মাইরি বলছি, ঘরে যাও, ঘরে যাও। সত্যি কথা বলছি, বিশ্বাস করো এক ফোঁটা আমি এখানে কোনো তোমাকে বার খাওয়াচ্ছি না। আমি জানি এই এত সুন্দর তোমার হাতের রুটি ছেড়ে আমার পোষায় দোকানের রুটি খেয়ে? ওইটাই তো কথা। একদিন তো ভাতও খেয়ে নিতে পারো, বলতে তো পারো সুস্মিতা রুটি বানাতে গেলে তো কষ্ট হবে, তা তোমার রুটি বানাতে হবে না, আজকে দুটো ভাতই বসিয়ে দাও। কেন মাঝে মাঝে বলি না? মাঝে 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 তো রুটিটাও খেতে পারো। ভাত তো তুমিও খাও না। আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমি রাত্রিবেলা দুটো মুড়ি খেয়ে নেবো। কোনো ঠিক আছে, তোমার তো হয়েই গেছে, হয়ে গেছে তো, কমপ্লিট তো, ব্যাস আবার কি। ঠিক আছে, ওকে, টাটা, 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 সি ইউ, বাই। বাই। আমি কিচ্ছু খাইনি, কারণ ওই ফুচকা 2-4টে খেয়েছিলাম, ওটা খেয়েই কেমন একটা লাগছিল। তা আমি, রূপক বলছে যে তুমি না খেয়ে সারা রাত্রিটা শোবে, তা এই কটা মুড়ি খাও, জল দিয়ে এই কটা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। এখনো দেখো লিপস্টিক তুলিনি, মানে ভাল লাগছে না। আমাকে একটু তুলে দেবে লিপস্টিকটা? আমি কি করে তুলবো লিপস্টিক? তা অবশ্য ঠিক, আমাকেই তুলতে হবে। আর গলাটা পুরো ধরে গেছে, আজকে গলায় একটা কিছু পেঁচিয়ে তারপর শুতে হবে। ঠান্ডাটা যে কবে কমবে ব্যাং ভাল লাগে না। তা যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা 40। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।